আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকবে ডিম ঝুরি। ডিম ঝুরি করার জন্য এখানে আমি 3টি ডিম নিয়েছি, সাথে নিয়েছি কিছু টমেটো কুচি, কিছু পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ। এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলো নেড়েচেড়ে ভেজে নেব। এখন আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিব ডিমটা ভাজার জন্য। এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব ডিমগুলো। এখন এই কড়াইতে কিছু তেল দিয়ে দিব, তারপরে দিয়ে দিব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেব আমি অল্প পরিমাণ পানি। এখন দিয়ে দেব আদা রসুন বাটা, তারপরে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ নেড়েচেড়ে কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো। এভাবে ডিম ঝুরি করলে খেতে ভীষণ মজা হয়। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব টমেটো কুচি। এখন আমি টমেটোগুলো মশলার সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন টমেটোগুলো কষানো হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব ডিমগুলো। তারপরে আবার একটু নেড়ে নিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ, তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নিব। ফিরে আসছি 2 মিনিট পর। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে 1 মিনিটের মতো রান্না করে নিব। এখন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব। চুলা থেকে উঠিয়ে একটা প্লেটে পরিবেশন করে নেব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে যেন দেখতে পারেন। আপনারা যারা যারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখেন আমি ডিম ঝুরিগুলো একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। ডিম ঝুরির কালারটা কত সুন্দর হয়েছে। এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। দেখেন কতটা লোভনীয় লাগছে। এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।